পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার রেখে যাওয়া একটা চিঠি। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছি। তোর মাকেও কোনোদিন মা ছাড়া কোনো নামে ডাকতে শুনিনি আমি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর নামটাও ভুলে গিয়েছিলাম আমি। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসছিল, তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এইভাবে চলে যাবি, বিশ্বাস কর আমি একবারও বুঝতে পারিনি। ছেলেটা সেদিন তোর জন্য বাইরে ব্যাগ হাতে অপেক্ষা করেছিল, কখন তুই দরজা খুলে বের হয়ে আসবি। আমি তখন ভিতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করেছিলাম, আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট্ট হয়ে যাবি। আর আমি কি ভাবছিলাম জানিস? আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি কি করে মুখ দেখাবো। জানি তুই তো 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে যে 20টা বছরের ভালোবাসা হারিয়ে গেছে তা তোকে কিভাবে বোঝাবো। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো, বাইরেটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে, জানিস মা। বাবারা সন্তানকে যে কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কি করব বল। তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান না সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিলিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি নাকি ফর্সা হবি, ল্যাংড়া হবি না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করে তোর প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই তো এত কিছু লিখলাম। আমি জানি তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাটা সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়েও যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারোর প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে মেয়েটার কত প্রয়োজন। আমার কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম কি জানিস, যদি মেয়ে হয় তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার ওপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা এই 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো, আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রতিটা বাবার এতটা নজর দেয়। যদি মন কাঁদে চলে আসিস, বুক পেতে দেব। হয়তো তোর মায়ের মতো পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। আর কি বলবো তোকে। ইতি, তোর জন্মদাতা পিতা।